কঙ্কালীতলা ছবিটা আপনারা দেখলেন। এবার তারাপীঠের ছবি আপনাদের দেখাবো। বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি সেখানেও। তারাপীঠ মহাশ্মশানে দ্বারকা নদীর জলে ভেসে গিয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন জলমগ্ন পরিস্থিতি, হাঁটু সমান জল। দ্বারকা নদীর জলে ডুবে গিয়েছে শ্মশান চত্বর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস। ঋতভাস, সেখানকার ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে? হ্যাঁ, একদমই। দেখো, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখা দিয়েছে বীরভূম জেলা জুড়ে। আর তার জেরেই কিন্তু বেশ কিছু ব্রিজ, কজওয়ে এবং ফেরিঘাট এগুলো কিন্তু ডুবে গেছে। আমরা দেখেছি যে সাঁইথিয়াতে গতকাল ময়ূরাক্ষীর নদীর ওপরে থাকা যে তিলপাড়া ব্যারেজ, যে তিলপাড়া ব্যারেজের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এই তিলপাড়া ব্যারেজ থেকে যখন জল ছাড়ে তারপরে কিন্তু সাঁইথিয়ার যে ফেরিঘাট সেটি কিন্তু ডুবে যায়। এছাড়াও আমরা দেখেছিলাম বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলা, সেটিও কিন্তু দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু কঙ্কালীতলাও ডুবে যায়, যার জেরে কিন্তু বন্ধ করা হয় মন্দির। আজ রামপুরহাট হাসপাতালেও জল ঢুকেছে। এর পাশাপাশি তারাপীঠের যে মহাশ্মশান, সেই তারাপীঠের মহাশ্মশান কিন্তু কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ বা স্থানীয় যারা সাধু সন্ত আছেন তারা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত থেকে কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়তে থাকে এবং তারপরে কিন্তু তারাপীঠ মহাশ্মশান চত্বর কিন্তু জলমগ্ন হয়ে যায়। যদিও যে ইলেকট্রিক চুল্লি সেটা পর্যন্ত এখনো পর্যন্ত জল ওঠেনি, কিন্তু তারা আতঙ্কে রয়েছেন যে যখন তারা ঘুমাবেন বা রাত্রেবেলায় যখন শোবেন তখন যদি আবারও বৃষ্টি হয়, আরো জলস্তর বাড়ে, তাহলে কিন্তু তাদের যে বাসস্থান সেগুলিও কিন্তু ডুবে যাবে। এছাড়াও তোমাকে বলে রাখি, তারাপীঠ মন্দির কিন্তু এখনো পর্যন্ত খোলা আছে জনসাধারণের জন্য, কেননা তারাপীঠ মন্দির অনেকটাই উপরে নদীর স্তর থেকে, যার কারণে তারাপীঠ মন্দির খোলা আছে। তবে যে শ্মশান সংলগ্ন যে খুঁটি বা ছাউনি রয়েছে সাধু সন্তদের, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। আর যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারাপীঠের যে মহাশ্মশান সেই চত্বরে। আজ অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু এই সাধু সন্তরা তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করেন, কিন্তু আজকের এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সেই হোমযজ্ঞ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সাধু সন্তরা। একেবারে বোঝাই যাচ্ছে জল থই থই পরিস্থিতি। আপাতত ধন্যবাদ জানাবো ঋতভাস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস, সরাসরি সেখানকার ছবি তুলে ধরলেন। এবং তারাপীঠ মহাশ্মশান, সেখানে কিন্তু জলমগ্ন পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।